ওমরা হজ শেষে প্রিয়জনদের নিয়ে ঘরে ফেরার কথা ছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের 4 জন সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 15 ফেব্রুয়ারি রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। একটু আগে খবর পাইছি যে ওনারা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে একই পরিবারের 5 জন মারা গেছে। বাংলাদেশ সময় রাত 3টার দিকে প্রাণ হারান করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট প্রবাসী মিজানুর রহমান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, মেয়ে মেহের আফরোজ ও 1.5 বছর বয়সী সুবহা আক্তার। একই ঘটনায় নিহত হন গাড়ি চালক মোহাম্মদ জিলানি বাবর। আমার তালতো ভাই মিজান, উনি উমরা করতে আসছেন ওনার পুরো ফ্যামিলি নিয়ে। উনি জেরা বিষয়ে আসছিলেন। ওনার 3টা বাচ্চা আছে, উনি নিজে আছে, তারপরে ওনার ফ্যামিলি মোট 5 জন। ওনার সাদিকের ফ্যামিলির হচ্ছে 3 জন। তো 3 জনের মধ্যে ড্রাইভার সহকারে মোট 9 জন। তো 9 জনের মধ্যে 1 জন বাঁচি আছে আর বাকি 8 জন মারা গেছেন। মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাট্রা ইউনিয়নের নলচড়া গ্রামের বাসিন্দা। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার। তিনি বর্তমানে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার ভাগিনাটা সৌদি আরবে মৃত্যুবরণ করিয়েছে। এখন আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। বাবা শহীদ বা ক্রুদ্ধ, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভালো মানুষ, ও কখনো কারোর সাথে মারামারি বা কিলাকিলি কখনো ঝগড়াঝাটি কিছু করে নাই, এবং এলাকার যত উন্নয়ন, যত খেলাধুলা সব কিছুর মধ্যে ও ডোনেশন করে। একজন সমাজসেবক, ভালো মানুষ। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানায় ইউনো ফারাশিদ বিন এনাম। প্রবাস জীবনের স্বপ্ন শেষ হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। এখন স্বজনদের একটাই অপেক্ষা, প্রিয়জনদের মরদেহ যেন দ্রুত দেশে ফিরে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।